ছাত্রলীগই কি আর সাধারণ ছাত্রই কি? সবার পরিচয় দল তো একটাই, ছাত্র। তার মানে সব ছাত্র সবাই নিজেদের মানুষ। তাহলে কিভাবে পারো তোমরা নিজেদের মানুষদেরকে মারতে, পেটাতে? এও কি সম্ভব? বাংলাদেশ কি বেশি দিন বাসযোগ্য থাকবে? এখানে কি আসলেই বসবাস করা যাবে যদি নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করি? আসলেই কি সম্ভব? এই যে ছাত্ররা, এরা কি আসলে রাজনৈতিক কোনো সংগঠন? তা তো না। তোমরা যারা এই ছাত্রদেরকে মারছ, তোমরাও কি কোঠা তোমরাও কি কোঠা পাচ্ছ? সিরিয়াসলি? এই যে মেধাবীরা যেভাবে মারা যাচ্ছে, 2 দিন পরে তো দেশ মেধাশূন্য হয়ে পড়বে। তখন তোমাদের এই পদবি, ছাত্রলীগ, যুবলীগ, যুবদল, ছাত্রদল, যাই হোক, হোয়াট এভার, এই সব পদবি দিয়ে কি করবা? তখন কি লজ্জা লাগবে না? তুমি এক মেধাশূন্য দেশের রাজনৈতিক নেতা। ওই দেশের দাদারা সকাল বিকাল তো পাছায় লাথি মারবে। হে বাঙাল বাঙাল, মেধাশূন্য। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের ওই আশেপাশের সময় বলেছিলেন, বাংলাদেশের মানুষ পড়াশোনা করে কি করবে? এরা তো সবাই চাষাভূষা। আমরা কি এই চাষাভূষার পরিচয় দিচ্ছি? রবীন্দ্রনাথ কি ঠিকই বলেছিলেন পড়াশোনা করে দরকার নাই? ইউনিভার্সিটিতে 2টা দল হয়ে যায়, একদল আরেকদলকে মারে, সাধারণ মানুষও নিস্তার পায় না, সাধারণ ছাত্ররাও নিস্তার পায় না। হয় এটা ঠিক না, এরকম করা ঠিক হবে না। কষ্ট লাগে, মেধাশূন্য দেশ হয়ে যাচ্ছে আমরা। পুলিশ বা অন্যান্য ডিফেন্সের ভাইদেরকে বলছি, এই যে যাদেরকে আপনারা মারছেন, পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, এরাই তো একদিন এসপি, ডিসি, ওসি এইসব দায়িত্বে থাকবে। তখন আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখেছেন? আদৌ কি টিকতে পারবেন? কেন তাদের উপর এত রোষানল? সাধারণ অরাজনৈতিক ছাত্রের উপরে সবার কেন এত রোষানল? আমি এটা বুঝতে পারছি না। আসলে এখন এই মুহূর্তে কি করা উচিত? বাংলাদেশ কি বেশি দিন বাসযোগ্য থাকবে? এখানে কি আসলেই বসবাস করা যাবে? কি হচ্ছে চারপাশে এটা বুঝতে পারছি না। এখন কি করব, কি করণীয় বলে দেন।